মা বাবা হলে কত কিছু করতে হয় বাবা। আমাদের পুচকেটা একটাও ফটো তুলতে চায় না, সুন্দর, কিন্তু এখন এখানে এত ক্রাউড। আবার একটু উঠে দেখছে, এই সত্যি কি চলে আসলাম। এটাকে ইজিলি এদিক থেকে ওদিকে ক্যারি করা যায় ট্রাভেলের সময়। যে কৃষু কোন সানস্ক্রিন ইউজ করে, তবে ক্যান্ডোলিনটা একটু অন্যরকম ভাবে সাজানো। আর কি যাই সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে আমাদের গোয়া ট্রিপের কতদিন, ফোর্থ ডে, ঠিক আছে। এই কয়েকদিনের ব্লগ করেছি, তবে একটা ব্লগেও আমরা যে সমুদ্রে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করছি এই সমস্ত ব্যাপার দেখানো হয়নি। ক্যালাঙ্গুট বিচ ঘুরেছি, ক্যালাঙ্গুটটা একদম আমাদের সামনেই। বাগাতে গেছি, ওখানে মজা করেছি, মিরামারে গেছি। আর আজকে আমরা যাব ক্যান্ডোলিন বিচে, সেখানে একটুখানি মজা করব। নিচে এরকম পানি যাবে। তো এখন সকালবেলা উঠে পড়েছি আমরা, ফ্রেশ হয়ে গেছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, কৃষুর দুধ খেয়ে নিয়েছে। আর এখন আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে সানস্ক্রিন লাগাচ্ছি। সানস্ক্রিন লাগানো ছাড়া একদম বিচে যাওয়া উচিত না, তা সত্ত্বেও প্রচণ্ড ট্যান হয়ে গেছে অলরেডি আমরা। আমি ফেসের জন্য মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা ইউজ করি, এই যে এই সানস্ক্রিনটা। আর এটা হচ্ছে নিভিয়ার, যেটা বডি সানস্ক্রিন, বডি লোশন টাইপের যে সানস্ক্রিনটা, এটা। যেহেতু আমরা অনেকটা টাইম জলে থাকছি, প্রায় 3-4 ঘন্টা মতন, কোনো সানস্ক্রিনই ট্যান হওয়া থেকে আটকাতে পারবে না। বাট স্টিল আমি সানস্ক্রিন লাগিয়েই বেরোবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কৃষু কোন সানস্ক্রিন ইউজ করে। বাড়িতে থাকলেও কি আমি সানস্ক্রিন ইউজ করাই না, কিন্তু যখন বাইরে বেরোয় ওখানে যা গরম, তাই ওখানে ওর জন্য লা শিল্ডটাই ইউজ করি। এখানেও নিয়ে এসেছি। আর তোমরা চাইলে লা শিল্ডের বদলে সেটাফিলেরও একটা বাচ্চাদের সানস্ক্রিন আসে, ওটাও ইউজ করতে পারো। বাচ্চাদের সানস্ক্রিন তো একটুখানি কস্টলি, তবে একবার কিনে নিলে অনেকটা সময় যায়। আমি আমার ছেলের খাবার বানানোর জন্য সবসময় আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেলটা ক্যারি করি। এটায় জল গরম করা যায়, চা কফি বানানো যায়, ইনস্ট্যান্ট নুডল বানানো যায়, ভেজিটেবল স্টিম করা যায়। এটার মুখটা বেশ চওড়া, রান্না করতে আর ক্লিন করতে অনেকটা সুবিধা হয়। 0.92 লিটারের একটা স্টিমার বোল রয়েছে, যেটার মধ্যে মোমো, ভেজিটেবল ইজিলি স্টিম করা যায়। তার সাথে রয়েছে একটা গ্লাস লিড, একটা প্লাস্টিক বোল রয়েছে যেটার মধ্যেও ভেজিটেবল রেখে স্টিম করা যায়, কিংবা ছোটোখাটো কেক বানানো যেতে পারে। একটা গ্রিল স্ট্যান্ড রয়েছে স্টেনলেস স্টিলের, তার সাথে রয়েছে একটা এগ স্ট্যান্ড, যেটার মধ্যে 6টা এগ একসাথে রেখে সেদ্ধ করা যেতে পারে। এটা ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে তৈরি, যেটা সেফ আর অ্যাকচুয়ালি হাইজেনিক ফর কুকিং। 360 ডিগ্রি সুইভেল ডিট্যাচেবল পাওয়ার বেস রয়েছে ফর কর্ড ফ্রি সার্ভিং। এটা একটা ড্রাই বয়েল প্রোটেকশন রয়েছে, যদি কেটেলের ভেতর কোনো লিকুইড ডিটেক্ট না হয় তাহলে কেটেলটা অটোমেটিক্যালি কাট অফ হয়ে যায়। আমরা তো এখানে ঘুরতে এসেছি, তাই সকালবেলা আমাদের জন্য একটু ম্যাগি বানাচ্ছি। প্রথমেই কেটেলের ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দিচ্ছি। এটায় ভ্যারিয়েবল টেম্পারেচার কন্ট্রোল রয়েছে, তার সাথে রয়েছে একটা এলইডি লাইট ইন্ডিকেটর, তাই রান্নার সুবিধার জন্য টেম্পারেচার কম বেশি করে রান্না করা যেতে পারে। জলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে মশলা আর ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি, তারপর এটার গ্লাস লিডটাকে লাগিয়ে দেবো। এই মাল্টি ইলেকট্রিক কেটেলটা কিন্তু ভীষণ লাইট ওয়েট আর পোর্টেবল, তাই এটাকে ইজিলি এদিক থেকে ওদিকে ক্যারি করা যায় ট্রাভেলের সময়। এটা থার্মোস্ট্যাট সাইকেল রয়েছে ফর ওভারহিটিং প্রোটেকশন। কেটেল যদি ভীষণ পরিমাণে ওভারহিট হয়ে যায় তখন এটা অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যায়, আবার যখন এটা নর্মালি একটু ঠান্ডা হয় অটোমেটিক্যালি এটা অন হয়ে যায়। এই দেখো সুন্দর ম্যাগি এই কেটেলের মধ্যে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে সব মায়েরাই অনেক বেশি বুদ্ধিমান হয়ে যায় আগের তুলনায়। আমিও যেরকম একটা লিকুইড সোপ বা ছোট একটা সাবান, মানে বাসন ধোয়ার সাবান, এই যে একটা স্কচ ব্রাইট টাইপের কিছু, এই সমস্ত কিছু নিয়ে আসি। হাতা, চামচ, বাটি, প্লেট এগুলো সাথে থাকেই থাকে, কারণ বাচ্চার সাথে থাকলে তুমি তো সবসময় বাইরের খাবারের ওপর ভরসা করে থাকতে পারবে না। তোমাকে রান্না করতে হবে, আর নয় হোটেল থেকেই খাবারের বন্দোবস্ত করতে হবে। আর এখন গ্যাসের যা ক্রাইসিস, আমাদের হোটেলেই যেরকম কিচেনটা এখন বন্ধ রয়েছে, এরকম অনেক হোটেলেই এখন কিচেন বন্ধ রয়েছে, তাই সাথে করে এরকম একটা জিনিস ক্যারি করা ভীষণ 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 ভালো। দেখো এবার এটাকে ধুয়ে নেব আমি। এবার যেহেতু এটা একটা ইলেকট্রিক কেটেল, এটা নিচের এই জায়গাটাকে বাঁচিয়ে, এই জায়গাটায় যাতে জল না যায় ঠিক সেইভাবেই আমি ধুয়ে নেব। মা বাবা হলে কত কিছু করতে হয় বাবা। আমরা যখন একা একা ঘুরতাম কৃষু হওয়ার আগে, এই সমস্ত আমরা জলটাও ক্যারি করতাম না। কৃষুর বাবা বলতো ধুর বাইরে থেকে কিনবো আর বাইরে বোতলটা ফেলে দেবো। এখন সব ক্যারি করি আমরা। আমি ধুয়ে ভালো করে টাওয়াল দিয়ে মুছে রেখে দিলাম।
আবার যখন রাত্রেবেলায় কৃষির জন্য ভাত বানাবো তখন এটাকে ইউজ করে নিলেই হয়ে যাবে। এখনো সব প্যাকেট খুলতে পারে, বুঝেছো? বাহ, বাবা ছেলেতে একা একা বসে পড়েছে, আমার কথা ভুলেই গেছে। এখন এটার উপর অরিগ্যানো চিলি ফ্লেক্স ছেটানো হচ্ছে, তারপর খাওয়া হবে। সবাই বলে পাহাড়ে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা, এটা একদম ঠিক কথা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কিন্তু আমাদের কাছে না বিচটা ভীষণ স্পেশাল, বিচ আমরা ভীষণ পছন্দ করি তিনজনেই। আর আমাদের কাছে বিচে বসে মানে ম্যাগি খাওয়াও একটা আলাদা ব্যাপার, কি বলো? এরকম একটা সুন্দর ভিউ, ভ্যাকেশন, তার সাথে গরম গরম ম্যাগি, আর কি চাই সকালবেলায়। কৃষি যখন ছোট ছিল আমাদের এই কেটেলটা ভীষণ কাজে দিত। অল্প অল্প চাল, ডাল, সুজি এই জিনিসগুলো নিয়ে আসতাম, একটু আলু থাকতো, আবার অনেক সময় আমরা লোকাল মার্কেট থেকে একটু আলু গাজর এগুলো কিনে নিতাম, ঘি সাথে পাউচ নিয়ে আসতাম, তো ওকে এগুলো সেদ্ধ করে খাওয়াতাম, মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে খাওয়াতাম। তো এই কেটেলটা ভীষণ ভার্সেটাইল, আর ছোট তো একদম কম্প্যাক্ট, যেখানে সেখানে ট্রাভেল করার সময় পিট ব্যাগেই আরামসে ক্যারি করা যায়। আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছে আমরা ক্যান্ডোলিম বিচের দিকে। নর্থ গোয়ায় মোটামুটি অনেকগুলোই বিচ আছে, সাউথ গোয়াতেও প্রচুর বিচ রয়েছে, তবে সাউথ গোয়ার বিচগুলো একটু শান্ত, ক্রাউডেড কম, আর নর্থ গোয়া ভীষণ পরিমাণে হ্যাপেনিং, প্রচুর লোকজন, প্রচুর ট্যুরিস্ট, বিচগুলোতেও বেশ ভিড়। আগের বছর যখন আমরা এই সময় এসেছিলাম এত ক্রাউড ছিল না, এবছর মনে হচ্ছে যেন পুরো পিক সিজনে চলে এসেছি আমরা। নর্থ গোয়ার খুব পপুলার বিচ বাগা বিচ, ক্যালাঙ্গুট, তবে ক্যান্ডোলিমটা একটু অন্যরকমভাবে সাজানো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর রাস্তাটাও ভীষণ সুন্দর। এটার আশেপাশে অনেক জামা কাপড়ের দোকান রয়েছে, টুপির দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সব কিছুই রয়েছে। মানে প্রয়োজনীয় যেই জিনিসগুলো বিচে লাগে সবটাই রয়েছে। প্রত্যেকটা বিচের চারপাশেই একটা না একটা মার্কেট আছে, আর এটা তো বেশ সুন্দর পরিপাটি করে গুছানো। এখানের ব্যাগগুলো ভারী সুন্দর হয়, একদম বহু কোয়ার্কি, পিন্টারেস্টের মতন। মানে ট্যাটুর দোকান রয়েছে এখানে, আর নারকেলের জল মানে ডাবের জল এগুলো তো বিক্রি হবেই, বিচ সাইড মানেই এগুলো তো থাকবেই। আর কৃষুর অবস্থা দেখো, বাবা এই তো হলিডের মজা নিচ্ছে। ও ও এই যে এই জিনিসগুলো, এটাকে কি বলে, যাই হোক কিছু একটা বলে, রেস্ট করার জায়গা। তো এটা দুটো এরকম সিট নিতে হয় 200 টাকার ক্যান্ডোলিম বিচে এটা, আর পার্কিংয়ের জন্য লাগে হচ্ছে 50 টাকা। এই হচ্ছে খরচা, আর বাদ বাকি তুমি যা কেনাকাটি করবে, যা খাবে সেটা আলাদা। আর এখানের বিচটা একেবারে অপূর্ব, ঢেউটা একেবারে পায়ের সামনে চলে আসে। ও বাবা, এটা আবার কোথা থেকে জোগাড় করলো? ও আমরাই এনেছিলাম, একটু খাই। খাওয়া দাওয়া করতে ক্যান্ডোলিম বিচে আমরা প্রায় 3 ঘন্টা মতো স্নান করেছি, তারপর চলে এসেছি বাড়িতে, মানে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন একটুখানি চিপস খেলাম, একটুখানি নামকিন খেলাম, কুরকুরে খেলাম, এবার যাচ্ছি খাবার খেতে। শিবের কাছে এটা আছে, এটা তাও চাইছে, তাই আমি বলেছি এটা ভালো না, এটা জঘন্য। তুই বল তো জঘন্য? জঘন্য জঘন্য। আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, কিন্তু ওইখানে না জায়গা নেই, মানে জায়গা হচ্ছে এখনো অনেক সময় লাগবে খাবার রেডি হতে। তো হঠাৎ করে যাচ্ছিলাম অন্য একটা রেস্টুরেন্টের দিকে, ম্যাকডি সামনে পড়লো, তো কৃষি বললো ও একটু বার্গার খাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তারপরে ম্যাকডিতে চলে এসেছি। আর এখানে ম্যাকডি বলো, কেএফসি বলো, আউটলেটগুলো ভীষণ সুন্দর হয়।
ওই দেখো ওর বাবা ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছে, তাতেও বেজায় খুশি, কিন্তু আমাকে দিতে ভুলে গেছে। দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখো 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 কি করে, ঝুলে পড়েছে। আমি এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর পাড়া রোড যাওয়ার জন্য। আজকে আমি এই সুন্দর হোয়াইট কালারের একটা গাউন পরেছি, ভীষণ সুন্দর লাগে আমার এই গাউনটা। আমি ভেবেছিলাম সাউথ গোয়া যেদিন যাব সেদিন এই গাউনটা পরবো, তবে সাউথ গোয়ার প্ল্যানটা এবছর আমরা ক্যান্সেল করছি। নেক্সট ইয়ার এসে আমরা সাউথ গোয়া যাব। আসলে সাউথ গোয়া এখান থেকে অনেকটা দূরে পড়ে, ত্রিশুকে নিয়ে অ্যাক্টিভা করে যাওয়া অনেকটা ডিফিকাল্ট, তাই নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি সেই সময় এসে যাব। আগে এসে সাউথ গোয়ায় থাকবো 2 দিন, ওই জায়গাটা এক্সপ্লোর করব, তারপর নর্থ গোয়ার দিকে আসব। আমরা পৌঁছানোর মুখে একদম চলেই এসেছি বোধ হয়। আর কৃষু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে, সানগ্লাস পরে টুপি পরে ঘুমিয়ে পড়েছে। এখানেই তো দেখাচ্ছে এন্ড রুট। ও বাবা, যেই বলেছে চলে এসেছে, কৃষু আবার একটু উঠে দেখছে, এই সত্যি কি চলে আসলাম? ও ওয়াও, এই সামনেই না? কৃষু এখন হঠাৎ করে বাবাকে রিকোয়েস্ট করছে ঠিক ওর টি শার্টের এই জায়গাটা সানগ্লাসটা যেন ও রেখে দেয়। দেখেছো, ছেলে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে গো। টুপিটা নাও। একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে। ড্রেনের মধ্যে যদি পড়িস না বাবা, সুন্দর জামা নষ্ট। চলে আসো চলে আসো। দেখো 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 কোথায় গিয়ে দাঁড়িয়েছে। চলো চলো, সানসেট হওয়ার আগে কয়েকটা ফটো তুলে নি, চলো। সবাই একদম শাড়ি দিয়ে ফটো তুলছে, কেউ এরকম নেই যে ফটো তুলছে না। এবার আমরাও গিয়ে ফটো তুলবো। চুলটা যেরকম সেট করে এসেছিলাম ঠিক তার উল্টো পাল্টা হয়ে গেছে, দেখি এখন কি হয়। পাড়া রোড দেখতে তো সুন্দর, কিন্তু এখন এখানে এত ক্রাউড যে তুমি চাইবে খুব নিরালায় দাঁড়িয়ে ফটো তুলতে পারবে বা সিনারি এনজয় করতে পারবে, সেটা পসিবল হবে না। সবার কাছে এখানে 2-3টে করে ফোন, ক্যামেরা রয়েছে, ট্রাইপড সবাই নিয়ে এসছে, ব্যাস। আর তার মধ্যে এই দুকোনায় যদি গাড়ি যাতায়াতটা যদি কম থাকে সে একটা ব্যাপার থাকে, কিন্তু গাড়ি যাতায়াত কনস্ট্যান্টলি হচ্ছে, ফটো তোলার মতন স্কোপ নেই। আমি ভাবছি এখানেই একটা ফটো তুলে নেব, কি বলো? আমরা যে মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলবো, মানে যেখান থেকে ভিউটা আসবে দুধারে নারকেল গাছ, সেটার উপায় পাচ্ছি না। আশেপাশে এত মানুষ, আর সেই আগের বারের মতন এখানে এসে ঢিল ছড়াছড়ি শুরু করেছে। ফন্টেন হাউস গেছিলাম, সেদিনও দেখছিলাম এরকম অস্বস্তি গরম লাগে, আর এখানেও দেখছি অস্বস্তি গরম লাগছে। বাড়ি যাই বাবা। সবাই একেবারে রাস্তায় বসে পড়ছে, হেভি ব্যাপার। আমরাই পারছি না, আমাদের থেকে অনেক বয়স্ক, অনেক এজেড মানুষ, তাদের কি সুন্দর এনার্জি, আমরা পারছি না, ওরা পারছে। থেকে যে আমাদের পুচকেটা একটাও ফটো তুলতে চায় না পাড়া রোডে এসে। এই দেখো, পাড়া রোডের আগে যে জায়গাটা রয়েছে এটাও কিন্তু অ্যাজ ইট ইজ পাড়া রোডের মতো, কিন্তু এখানে মানুষ ফটো তুলছে না। কি অবস্থা! পাড়া রোড মে নাহানি হ্যায়, ওখানে জল আছে, ওই হাত মুখে দিস না বাবা, তারা আমি হ্যান্ড ওয়াশ করিয়ে দিই তারপর। পাড়া রোড থেকে আসার সময় কৃষু বলল কৃষুর খিদে পেয়েছে, তাই এই মোমোর দোকানটায় দাঁড়িয়ে পড়লাম। এই আন্টিটার কাছ থেকে আগেরবারও আমরা মোমো খেয়েছিলাম, বেশ ভালো খেতে। 120 টাকায় 7 পিস মতন মোমো দেয়। একদম দেখো, এই গ্রেটে পাঞ্জাব করে একটা রেস্টুরেন্ট আছে, তার অপোজিট সাইডেই এই আন্টিটা বসে, আর চাটনিটাও বেশ ভালো বানায়। তবে মোমো খেয়ে তো আর পেট ভরে না, তারপর আমরা চলে এসেছি টায়ানোভাস পিৎজাতে, একটু পিৎজা খাবো বলে। এখানে 2-3টে পিৎজা আমরা অর্ডার করেছি, কৃষু একটু খাবে, আমরাও একটু খাবো, আর তার সাথে অর্ডার করেছিলাম আমরা কোল্ড কফি। এখানে চলছে রকি আর রানী কি প্রেম কাহানি, মোটামুটি ফিল্মটা পুরো দেখে ফেলেছি। আর এখানে ছেলের বাবা ও মা, ও দেখি ঘুমায়নি এখনো, কিন্তু এই ঘুমায়নি, ছেলে একেবারে ঘুমিয়ে কাদা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।